আমিনার মাকে বিয়ে করে ছয় সাত মাস। তাহলে আমিনার যে আমিনার মা ওরা ভাই বোন কয়জন ছিল? এক ভাই এক ভাই দুই বোন। আরেকটা বোন কোথায়? আরেক বুড়ো আনি ওটা বাসা কাছে বাসা বাড়ি কাজ করে। শুনলাম আপনি নাকি যে বিয়ে করছেন মেরে ফেলে তারপরে এখানে আসেন এটা ঘটনা সত্যি কিনা স্বীকার করবেন? এটা মিথ্যা। আপনাকে আপনার কারণে আপনাদের পরিবার কি ওখানে কি মিশিয়ে থাকতো? থাকতো না। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার কথা মেয়ের মতো ছিল না কেমন সম্পর্ক ছিল? আমি এটা সম্পূর্ণ কতটা গুণ দেখছেন? এলাকার একজনের অভিযোগ ছিল যে রাতে নাকি তার সাথে আপনি শিওর? গ্রামের মানুষ বলে কারণ রাত্রে বেলা বাইরে থাকে ঠিক আছে মন থেকে মাসের আলাদা বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল কোথায়? পাঁচতলা পাঁচতলা জায়গার নাম? আপনারা একটু চুপ থাকেন না রে ভাই। মনে করেন আমি বিয়ে করার আগে আপনি এখানে বিয়ে করার আগে ওর বিয়ে হয়েছে, তারপর চলে আসছে এক মাস ছিল কেমন ছিল? বিয়ে কে দিছিল? আগে বাবা করেছিল ঘটনা ঘটে কোন দিন ঘটে? বৃহস্পতিবার বুধবার দিন। তাহলে বুধবার দিন ঘটার পরে কি হয়েছে? কোথায় ঘটনা কোথায় ঘটে? তিন তারিখ এই ঘটনা ঘটে? এর আগে তো একটা দরবার হয়েছিল, দরবারটা হয়েছিল না? ওই দরবার আগে কি হয়েছিল? কেন দরবারটা হয়েছিল? সামনে থেকে বেশি সামনে থেকে আমি পাঁচজন নিয়ে গেছিল জাপানিজ করে পাঁচজন পাঁচজন সর্বমধ্য দর্শন। মানে ওদের নাম কি জানেন? ও তো নাম বলছে অবশ্যই, পাঁচজনের নাম। পাঁচজনের নাম এটা আমার কাছে বলো না, ওই আমার কাছে কেন আপনি কেন জানবেন না? আপনি তো তার বাবাই। আমার তরফ বলেন তাহলে আপনি জানতে চান না কেন যে আপনার বাবা আপনার মেয়ে এরকম একটা ঘটনা করছে? আপনি জানবেন না? ওরা আমার বলে না, বলে নাই, গোপন রাখছিল। এটা মনে হয় সৈতি মিলে যে ম্যানেজার আছে, হ্যাঁ ম্যানেজার বলে নিয়ে আসেন ওইখান থেকে নিয়ে আসছে। আর না পরে ওর মার কাছে মেলে নিয়ে এলো, মার কাছে বুঝাই। তখন তার অবস্থা কেমন ছিল? চিকিৎসা করতে হবে এরকম কিছু? সুস্থ ছিল? সুস্থ ছিল। সুস্থ হওয়ার পরে কি আপনারা কি অভিযোগ করছেন থানায় বা হচ্ছে? অভিযোগ তখন বন্ধ করছে নিয়ে গেছে মেম্বারের কাছে। তো মেম্বার কি সালিশ করে? মেম্বার কাছে গেছি আর গ্রাম সরকার কাছে। তারপরে ওরা কি রায় করে? ওরা কোনো রায় কইছে যে আমরা দেখবো, ওদের সময় চাইছে। দুই সময় তারপরে কি হয়েছে? দুদিন পরে কোনো বিচার করে দেন, বিচার করে নাই। পরে বিচার করে দেন। তারপর দিন আমরা এখানে গেছেন, এখানে যাওয়ার পরে গেছে তো মেয়ে তোমরা দুইটা কথা বলবো, তোমরা দুইটা কথা বলে তোমরা বলবো, তোমরা মেয়ে তো জানো যে তোমরা মেয়ে কিরকম, তোমরা মেয়ে লেখা সমাজ নষ্ট। তখন আমরা চাই না যে সমাজ নষ্ট, কিন্তু মেয়েরা নিয়ে অন্য ডিস্ট্রিক্টে চলে জায়গায় চলে যাওয়ার জন্য মাদক এলাকা ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে চলে। আচ্ছা, যারা এটা ওর সাথে ঘটাইছে ওদের কি কিছু বলে না? ওর কিছু বলে মানে ওনাদের কোনো দোষ ছিল না, দোষ হচ্ছে আপনার মেয়ে। কিছু সামনে যখন
উনি কি মেন মা? ভালো আছেন? ৳50,000 রায় করছিল, দেন দরবার না করে কি রায়টা করছিল? 50,000 টাকা রায়। হ্যাঁ, 50,000 টাকা রায় করতে শুরু করেন। করেই নাই। আচ্ছা, তার মানে তারা মেম্বার আপনাকে বলছে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য। এর কোনো দেন দরবার হয় নাই? না, কারণ আমরা সময় পর আমরা সময় ছিলাম 1 তারিখ পর। আমরা 1 তারিখ পর সময় দিয়েছিলাম, আমরা 1 তারিখ চলে যাই, দেশে যাই, আর অন্য ডিস্ট্রিক্টে যাই, আর ঢাকা যাই, নিয়ে আমি চলে যাই। মানে মেম্বারের কথায় রাজি হয়ে আপনারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর কি হয় যে ওকে নিয়ে কোথায় যেতেছিলেন? কোথাও? একবার দিয়ে হয়েছিল কোথায়? খালার বাসা, খালার বাসা? মৌলভীবাজার। মৌলভীবাজার। একদিন ডেট হয়েছিলাম, হ্যাঁ, এই ঘটনার পরেই? এই ঘটনার পরে ডেট হয়েছিলাম, আর বাকি দিনটা মেম্বার উপলব্ধ। তারপরে আপনার ইচ্ছা আর একটা লোক 3 দিন আসছে। 3 দিন আর পরে আমার বলতেছে আমার আর বাচ্চা মারে বলতেছে যে মেয়ের সাথে ঘটনা হয়েছে, তারা দর্শন করছে। থানাতে আমরা ফোন দিছি, পুলিশ আসতেছে, পুলিশ আসবে সব ঘটনা বলবে। আমি আবার কইছি যে আপনারা শোনেন, তাহলে শোনার পরে আমরা তো মোবাইল আছে, তাহলে আমি মোবাইলটা মেয়ের কাছ থেকে শুনে না, মোবাইলের মধ্যে রেকর্ডিং করেন, আমরা পরে রেকর্ডিংটা শোনাবেন। নিয়ে আসি, আমি তো নিয়ে আসি, আমি না পরে দেখি চলে গেছে। চলে যাওয়ার পর নাম্বার যেতে গেছে, এই নাম্বারে ফোন দেবে, আবার কই যে মেয়ে নিয়ে আইসি বা পরে আইতেছে। প্রথম পরে ফোন দেয় কয় কি আসো নামাজ পড়ে আইতেছে, আসো আসো ফোন দেয় কয় কি না দেবে নামাজ পদ দাও, না জন্য করোনা ফোন দিছে আর ফোনই দাও মেম্বার বলো তখন ছেলে বেটাদের যে বা আমার আমার বোনের ভিতরে আমরা বাইল দিয়ে আমার বোনের আনাই নিরাপত্তা আছে, বুঝলেন, কোনো নিরাপত্তা আছে। তাই মাসে টুহাটাই করে তাহাটাই করে যাবো নিরাপত্তা, ঠিক আছে। তারপরে আমি বললাম যে বিষয় আছে না, আসে না, তাহলে আমার আর মেয়েরা আর এই জায়গা রাখি ছেড়েছিলাম। আবার এই শুক্রবার যখন চলে যাবো তখন সাথে নিয়ে যাবো, বুঝলেন। তো আমরা শুক্রবার এই রাস্তাটা নিয়ে গেছিলাম খালার বাসা, একদিন টানছিলাম ওই যে মৌলভীবাজার চৌধুরী মোড়ে নিয়েছিলাম। এনে আমার 3 রাস্তা মোড়া ঘুরে গেছিলাম, 3 রাস্তা মোড়া আমার আটকাইছে যেতে হইলো সামনে চাকুন রেখা রয়েছে, চাকুনে আমি আর মেয়ে আনি আপনি আর ওরা আছে 5 জন। তখন আপনাকে একা রেখে ওরা চলে গেছিল, আমেনাকে নিয়ে চলে গেছিল। আমার দুজনে পাঞ্জামা আছে আর ওরা আমার চাকু দিচ্ছে, আপনার কোনো কাজ তো করে নাই? না আমার কোনো করে। পরে লাস্টে বড় দুজনে চলে গেল, তখন আমার নোরা আমার ফালাই দিচ্ছে, ফালাই দেওয়া করে তখন আমি সাথে সাথে মেয়ের মার কাছে আমার ওয়াইফের কাছে ফোন দিলাম, কিন্তু তাদের রাখো আমি না আমার এরা চাকু দিয়ে কি করে আক্রমণ করে আমি না চলে গেছে, আমি যেতেছি তুমি সমান রাখো। পরে সমান দেখেছে আমি পাশাপাশি তখন আমি 9টা 9:30 রাত্রে থানায় যায় নাই, রাত্রে থানায় যায় নাই, দৃশ্য নিয়ে করে পাইনি, না পাইলে নুরা যে বাসা ভাড়া থাকে ওই বাসা ওই বাসা ধরে বাড়িওয়ালা যাচ্ছে, বাড়িওয়ালা পেয়েছি, তারপরে বাড়িওয়ালা যেতেছে মহিলা বাড়িওয়ালা যেতেছে ওর ছেলে এখানটা নুরা তো এর আগে এরকম করছে, নুরাগুলো এর আগে এরকম করছে, এই নুরার লাগে আমরা চেষ্টা করবো আমরা তাহলে এক কাম কর নুরা দিচ্ছে বাইকের মেয়ের উদ্ধার করে দিয়ে নুরা পুলিশ হাতে তুলে
তাহলে ওই যে বাড়ির ছেলেগুলো আপনারা আমাদের সাথে আসেন আরো 4-5 জন লোক গেল তারপরে যে মনে হয় পশ্চিম নামাজ দিচ্ছে দিচ্ছে পরে মনে হয় ওই জন্য দোকান আছে ওই দোকানের পাশে বলে উনি যোগাযোগ করতেছে তখন ওই জন্য বাড়িওয়ালার সঙ্গে গেছে বাড়িওয়ালা ছেলের নাম কি? ওর নাম আমার খেয়াল হইতেছে না এখন তো ওর নাম আমার খেয়াল হইতেছে না পরের দিন যে এই ঘটনা পরে? ঘটে, এটা কখন আপনারা পান? কখন পান? পরে পাইছি আমরা 9টার দিকে নয়টার দিকে। সারা রাত তো এই ঘটনা ঘটছে। শুধু খুঁজছেন ওরে, পান নাই। পাইছি থানার তখন এরপরে মেম্বার গুলো বানাইছে ইমরান ভাই ইমরান ভাই ফেরার পরে নুরান ফরমাল গুলো আমি জানি পরে ইমরান আমার বন্ধু লইয়া গেছে ইসার কাছে নুরা স্বাস্থ্য ভাই সব ভাই গেছে বন্ধু ইসা এলো ইসার 2 লাখ টাকা মেরে ওকে মেয়ে দিল তুই ওকে মেয়ে নিয়ে আসি বা আমি আনিনি ওকে আনছো আর 5 দিন দেখছি তোর সাথে আরো 4 জন আছে এটা কথা কয় না পরে ওই যে এলাকার কয়েকজন লোক বললো ইমরান ভাইরা ইসারা আর ওই যে আরেকটা লোকের বাড়ির পোলা বললো যে ইসারা আমি লোক 3 জন হেলাতে দেখেন মেয়ে মতো না বাইরবো এখন তো ছেলে দেখেন মেয়ে বাইরবো তাহলে ছেলে থানার দিকে তখন কি মেয়ে পাইছে কে? কেন মেয়ে পাই নাই পরে সকালবেলা ধরুন 8টার সময় বাইরেছে শুনতে শুনতে 9টা বাজতে গেছে তখন তো ওই যে রাস্তার ঘাট আছে তখন ওই বিলের মধ্যে লোকজন দেখা যায় তখন বিলের মধ্যে? বিলের মধ্যে তখন ছেলে করছে আবার ওই জন্য লোকজন দেখা যায় তখন সেদিকে দেখতে আইছে চলো পরে এই জন্য দেখা গেলাম পরে পাওয়ার পরে পুলিশকে ফোন করেছে। পাওয়ার পরে পুলিশ ফোন করে